ভিটামিন সি এর অভাবের ফলে সৃষ্ট একটি রোগ হলো নিচের মধ্যে কোনটি? আরআরবি এনটিপিসিতে আসা কোশ্চেন। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ডি এর অভাবে রিকেট, বি1 এর অভাবে বেরিবেরি, আয়োডিনের অভাবে গয়টার। ড্যাশ ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সফল সত্যাগ্রহ ছিল? মহাত্মা গান্ধীর প্রথম সফল সত্যাগ্রহ ছিল চম্পারণ সত্যাগ্রহ। নিচের মধ্যে কোনটি ফতেপুর সিক্রির একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয়? এটাও এনটিপিসিতে আসা কোশ্চেন। গোল গম্বুজ। গোল গম্বুজ বিজাপুরে অবস্থিত। কোনটি টুথপেস্টের উপাদান নয়? নিচের মধ্যে কোনটি টুথপেস্টের উপাদান নয়? বাকি তিনটি টুথপেস্টের মধ্যে থাকে। সঠিক উত্তর অপশান বি, সোডিয়াম কার্বনেট। ড্যাশ সোনা দ্রবীভূত করতে পারে? নিচের মধ্যে কোনটি সোনা দ্রবীভূত করতে পারে? সঠিক উত্তর অপশান ডি, অ্যাকোয়া রিজিয়া। বিখ্যাত সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত সোমনাথ মন্দির, সোমনাথ মন্দির অবস্থিত গুজরাটে। ড্যাশ নিচের মধ্যে কোনটি কার্বনের একটি রূপ নয়? রূপভেদ পড়েছি আমরা, কার্বনের একটি রূপভেদ নয় সিলিকন। বাকি তিনটি কার্বনের রূপভেদ। ভারতের প্রথম ব্যাংক কোনটি? ভারতের প্রথম ব্যাংক কোনটি? প্রথম ব্যাংক হয়ে যাবে ব্যাংক অফ হিন্দুস্তান। ভীমবেটকা গুহাটি কোন রাজ্যে অবস্থিত? ভীমবেটকা গুহা এটি অবস্থিত মধ্যপ্রদেশে। কোথায়? মধ্যপ্রদেশের রায়সেন জেলা। আবিষ্কারক ডিএস ওয়াকঙ্কর 1958 সালে আবিষ্কার করেছেন। ভীমবেটকা গুহাটি কবে ইউনেস্কো স্বীকৃত হয়েছিল? 2003 সালে 22তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? প্রথম ইংরেজ সভাপতি ছিলেন জর্জ উইলি। প্রথম ইংরেজ সভাপতি। আচ্ছা, প্রতিষ্ঠা কবে? 28শে ডিসেম্বর 1985। কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? মুম্বাইতে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? A.O. হিউম, অ্যালান অক্টোভিয়ান হিউম। প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বেতে। কতজন প্রতিনিধি ছিলেন? 72 জন। এটাও পরীক্ষাতে আসে। কতজন প্রতিনিধি ছিলেন প্রথম অধিবেশনে? 72 জন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোন সালে গঠিত হয়েছিল? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে। প্রতিষ্ঠা কবে? 1969 সালের 15ই আগস্ট। সদর দপ্তর ব্যাঙ্গালোর, কর্ণাটকের ব্যাঙ্গালোরে। বর্তমান চেয়ারম্যান এস সোমনাথ। প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর বিক্রম সারাভাই। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তাহলে 1969 সালে প্রতিষ্ঠা হয়েছিল 15ই আগস্টের। জাতিসংঘে ইউনাইটেড নেশনস 6টি আধিকারিক ভাষা রয়েছে। এর মধ্যে 5টি হলো ইংরেজি, চাইনিজ, স্পেনিশ, রাশিয়ান ও আরবিক। অন্যটি কোনটি? ফরাসি। ইউএন প্রতিষ্ঠা দিবস কবে? 24শে অক্টোবর 1945। সদর দপ্তর নিউ ইয়র্ক, আমেরিকা। বর্তমান সদস্য রাষ্ট্র কটি? 193টি। বর্তমান মহাসচিব কে? আন্তোনিও গুতেরেস, পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। সর্বশেষ সদস্য কোনটি? ইউনাইটেড নেশনের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান, সাউথ সুদান। ভারতের সংবিধান দিবস কোন দিনটিতে পালন করা হয়? সংবিধান দিবস পালন করা হয় 26শে নভেম্বর, কারণ 26শে নভেম্বর 1949 সালে সংবিধান গ্রহণ করা হয়েছিল। তাহলে সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949। কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে।
তৈরি করতে কত সময় লেগেছিল? 2 বছর, 11 মাস, 18 দিন বা প্রায় 3 বছর। প্রথম সভা 19শে ডিসেম্বর 1946 সাল। প্রথম সভাপতি অস্থায়ী ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা কতজন? বিচারকের সংখ্যা 34 জন। বর্তমান ভারতের সুপ্রিম কোর্টে বিচারক সংখ্যা মোট 34 জন। একজন প্রধান বিচারপতি, বাকি 33 জন বিচারপতি। সুপ্রিম কোর্ট কত নম্বর অনুচ্ছেদে আছে? সংবিধানের 124। বিচারক সংখ্যা 1 + 33। মেয়াদ 65 বছর পর্যন্ত। বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে? H.J. কানিয়া বা হীরালাল জে কানিয়া। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন বসু মিত্র। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 72 খ্রিস্টাব্দে। কাশ্মীরের কুন্দরবনে রাজা কনিষ্কের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল এটা। কোথায় হয়েছিল সেটাও গুরুত্বপূর্ণ। সভাপতি ছিলেন বসুমিত্র, সহসভাপতি ছিলেন অশ্ব ঘোষ। বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাযানে বিভক্ত হয়ে পড়ে কোথায়? চতুর্থ বৌদ্ধ সম্মেলন। এটাও পরীক্ষায় আসে যে বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাযানে কোন সম্মেলনে বিভক্ত হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সম্মেলন। নাসা এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত বা সদর দপ্তর? এটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1958। ইসরো 1969। ভারতের সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর নেওয়ার সর্বোচ্চ বয়সসীমা কত? সুপ্রিম কোর্টের বিচারকদের 65 বছর। থুম্বা ভারতের কোন রাজ্যের একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র? থুম্বা। থুম্বা অবস্থিত কোথায়? এটি কেরালাতে অবস্থিত। আইহোল প্রশস্তির সাথে নিম্নলিখিত শাসকদের মধ্যে কে যুক্ত? আইহোল প্রশস্তি দ্বিতীয় পুলকেশী। ভারতের কত টাকার নোটে ইলোরা গুহার ছবি রয়েছে? ইলোরার ছবি রয়েছে 20 টাকার নোটে। 10 টাকার নোটে কোণারকের সূর্য মন্দির। 50 টাকার নোটে হাম্পি। 100 টাকার নোটে রানী কি ভাভ, গুজরাটের রানী কি ভাভ। মণিপুরের রাজধানীর নাম কি? মণিপুরের রাজধানীর নাম ইম্ফল। কোহিমা নাগাল্যান্ডের রাজধানী। আইজল মিজোরামের রাজধানী। আর ইটানগর অরুণাচল প্রদেশের রাজধানী। পিডিএফ, পিডিএফ কথাটির পূর্ণ অর্থ হলো কি? পিডিএফ কথাটির পূর্ণ অর্থ হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অপশান ডি। সুষম খাদ্যের উপাদান কয়টি? এটা আমাদের সবার জানা। সুষম খাদ্যের উপাদান 6টি। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, খনিজ লবণ ও ভিটামিন। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো কোনটি? অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো গ্লাইকোজেন। গ্লাইকোজেন রূপে লিভারে সঞ্চিত হয়। পৃথিবীর বৃহত্তম মন্দির কোন দেশে রয়েছে? পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কর ভাট মন্দির। এটি রয়েছে কম্বোডিয়াতে। এটা একটি হিন্দু মন্দির। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় কতগুলি আইটেম রয়েছে বা কতগুলি বিষয় রয়েছে? যুগ্ম তালিকায় 52টি বিষয় রয়েছে। রাজ্য তালিকায় রয়েছে 61টি। কেন্দ্রীয় তালিকায় রয়েছে 100টি বিষয়। যুগ্ম তালিকায় রয়েছে 52টি বিষয়। নিচের কোন হ্রদটি সুপেয় জলের হ্রদ? সুপেয় জলের হ্রদ
বৈকাল লেক এটি একটি মিষ্টি জলের হ্রদ এবং এটি গভীরতম হ্রদ, রাশিয়াতে অবস্থিত গভীরতম হ্রদ। মুদ্রা রাক্ষস কে লিখেছেন? মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখা দত্ত। নিকোলো কোন্টি কার রাজত্বকালে বিজয়নগর এসেছিলেন? নিকোলো কোন্টি প্রথম দেবরায় বা দেবরায় ওয়ানের রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন। হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার রিভিশন করব। ফার্স্ট কোশ্চেন, টেন্ডন সংযোগ করে, লিগামেন্ট যোগ করে হাড়ের সঙ্গে হাড়, বোন টু বোন। টেন্ডন যোগ করে হাড়ের সঙ্গে পেশি, বোনের সঙ্গে মাসেল। অধাতব অক্সাইডগুলি সাধারণত কী হয়? ধাতব অক্সাইডগুলি সাধারণত ক্ষারীয় হয়, অধাতব অক্সাইডগুলি সাধারণত আম্লিক হয়। ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? 51A পরে যোগ করা হয়েছিল, এটি মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। মৌলিক অধিকার 3 নম্বর পার্টে আছে, নাগরিকত্ব পার্ট 2তে আছে। ভিটামিন কে এর কাজ হলো কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনিন বা ন্যাপথোকুইনিন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। হাম্পির ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? হাম্পি বিজাপুর। কোথায় অবস্থিত বিজাপুর? কোন রাজ্যে? কর্ণাটক। 1835 খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়? 1835 সালে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা প্রচলিত হয়। স্তন্যপায়ী প্রাণীর করটীয় স্নায়ুর সংখ্যা কত? সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? 31 জোড়া। করটীয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া। এটা সবসময় জোড়াতে হবে, মাথায় রাখবে। এশিয়ার প্রাচীনতম আইনের মহাবিদ্যালয় ল কলেজ কোথায় অবস্থিত? কোনটি? এশিয়ার প্রাচীনতম, এটি গভর্নমেন্ট ল কলেজ মুম্বাইতে অবস্থিত। এটি কোথায় প্রথম পারমাণবিক বোমা এবং বিশ্বের প্রথম থার্মোনিউক্লিয়ার অস্ত্র হাইড্রোজেন বোমা তৈরি হয়েছিল? কে প্রথম তৈরি করেছিলেন? এডওয়ার্ড টেলার। yahoo.com প্রতিষ্ঠা করেছিলেন কে? yahoo.com এর প্রতিষ্ঠাতা জেরি ইয়াং এবং ডেভিড ফিলো। ভাইরাসের অধ্যয়নকে কি বলে? ভাইরাস, স্টাডি অফ ভাইরাস ইজ কল্ড ভাইরোলজি, স্টাডি অফ ছত্রাক, ফাঙ্গি, মাইকোলজি। দ্য গাইড বইটির লেখক কে? দ্য গাইড বইটির লেখক R.K. নারায়ণ। স্ট্যালগমাইট দেখতে পাওয়া যায় কোথায়? স্ট্যালগমাইট দেখতে পাওয়া যায় গুহাতে। নিম্নলিখিত দেশগুলির কোনটি চীনের সীমান্ত স্পর্শ করে না? চীনের সঙ্গে সীমান্ত স্পর্শ করে না। নিচের মধ্যে কোন দেশটি? কম্বোডিয়া। মাউন্ট কোসিয়াস্কো কোন দেশের সবচেয়ে উঁচু পর্বত? অস্ট্রেলিয়ার। মস্তিষ্ক ম্যালেরিয়া বা সেরিব্রাল ম্যালেরিয়া ঘটায় নিচের কোনটি? সেরিব্রাল ম্যালেরিয়া, এটি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? বেসিনের চুক্তি, এটা আমাদের সবার জানা উচিত। বেসিনের চুক্তি 1802 সালে হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে। 1802 সালে বেসিনের সন্ধি হয়েছিল। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তসর রেশম উৎপন্ন হয় কোথা থেকে? তসর রেশমটি পাওয়া যায়, এটি পাওয়া যায় অ্যান্থেরা মাইলিট্টা থেকে। পৃথিবীর ভূত্বকে মানে আর্থ কাস্টে
কোন ধাতুটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? এরকম কোশ্চেন আসে পরীক্ষাতে। কোন ধাতু? কোন মৌল বললে অক্সিজেন, কোন ধাতু বললে অ্যালুমিনিয়াম, ধাতু গল্প বললে সিলিকন। ইলোর আর কৈলাস মন্দির কিসের উদাহরণ? কোন স্টাইলের উদাহরণ ইলোর আর কৈলাস মন্দির? একটি রক কাট মন্দির, রক কাট মন্দির। মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? এটা সবারই জানা উচিত। ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, 4টি প্রকোষ্ঠ আছে। ঘুমুরা কোথাকার একটি লোকনৃত্য? ঘুমুরা, এটা আমি আমার আগের ক্লাসেও করিয়েছি। ঘুমুরা রাজস্থানের একটি লোকনৃত্য। রাজস্থান, জম্মু কাশ্মীরের রাউফ। ইউরেনাস গ্রহটি কে আবিষ্কার করেছিলেন? ইউরেনাস গ্রহটি আবিষ্কার করেন কে? উইলিয়াম হার্সেল। অ্যান ইরা অফ ডার্কনেস বইটির লেখক কে? অ্যান ইরা অফ ডার্কনেস বইটির লেখক VS নাইপাল। কলেরা একটি ড্যাশ ঘটিত রোগ যা সাধারণত দূষিত জল দ্বারা ছড়িয়ে পড়ে। কি ঘটিত রোগ? কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভিব্রিও কলেরি, দায়ী ব্যাকটেরিয়া। গ্রিন ভিট্রিয়ল এর রাসায়নিক নাম কি? আগের ক্লাসে আমি করিয়েছি, 4টা ভিট্রিয়ল আছে। গ্রিন ভিট্রিয়ল ফেরাস সালফেট, রেড ভিট্রিয়ল কোবাল্ট সালফেট, ব্লু ভিট্রিয়ল কপার সালফেট CuSO4, আর হোয়াইট ভিট্রিয়ল জিঙ্ক সালফেট। তাহলে হোয়াইট জিঙ্ক, রেড কোবাল্ট, ব্লু কপার, গ্রিন ফেরাস আয়রন। আন্টার্কটিকার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? আন্টার্কটিকার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এরেবুস। বিজ্ঞানের ক্ষেত্রে অবিস্মরণীয় অবদানের জন্য নিচের কোন পুরস্কারটি দেওয়া হয়? এটা সবার জানা উচিত। বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। পাণ্ডবনী কোন রাজ্যের একটি লোকনৃত্য? পাণ্ডবনী এটি ছত্তিশগড়ের একটি লোকনৃত্য। তামিলনাড়ুর ভারতনাট্যম। 49তম প্যারালাল 49th প্যারালাল কোন দুটি দেশের মধ্যে সীমানারেখা? 49তম মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা, USA এবং কানাডা। জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে পৃথক করে? জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে পৃথক করে? মরক্কো ও স্পেন। সোনার কোন নীতির উপর ভিত্তি করে তৈরি? সোনার সাউন্ড নেভিগেশন অ্যান্ড রিঙ্গিং, এটি শব্দের প্রতিফলনের উপর বেস করে তৈরি। কার্বনের কোন অ্যালোট্রোপ লুব্রিক্যান্ট এবং পেন্সিলগুলিতে সীসা হিসেবে ব্যবহৃত হয়? গ্রাফাইট। নিচের কোন নদীটি ঋগ্বৈদিক যুগে আস্কিনি নামে পরিচিত ছিল? ঋগ্বৈদিক যুগে আস্কিনি, চেনাব। মূলধন সামগ্রী ক্যাপিটাল গুডস বলতে সেই সব পণ্যকে বোঝায় যা নিচের কোনটি পণ্য উৎপাদন করতে সাহায্য করে? কোন টেনিস টুর্নামেন্টটি রোলার গ্যারোস হিসেবে পরিচিত? এটি ক্লে কোর্টে খেলা হয়, এটি ফ্রেঞ্চ ওপেন। কোর্টগুলো মাথায় রাখবে কোনটি কোন কোর্টে খেলা হয়। চিলি সল্টপিটার কার আকরিক? চিলি সল্টপিটার এটি সোডিয়ামের আকরিক, NaNO3কে বলা হয় চিলি সল্টপিটার। ড্যাশ হলো নিকাশি ব্যবস্থার একটি উৎপাদন এবং এটিকে পচিয়ে বায়োগ্যাস উৎপন্ন করা যেতে পারে। নিচের কোনটি? স্লাগ। নিচের কোনটি একটি স্বল্পমেয়াদী গভর্নমেন্ট সিকিউরিটি? পরীক্ষা আসে এগুলো। কোনটি একটি স্বল্পমেয়াদী গভর্নমেন্ট সিকিউরিটি? ট্রেজারি বিল। সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ, ইন্ডিয়ান সেন্ট্রাল ইনস্টিটিউট কটন রিসার্চের সদর দপ্তর কোথায় অবস্থিত? কটন রিসার্চের মহারাষ্ট্রে অবস্থিত। ওয়াটার পোলোতে একটি দলে খেলোয়াড় সংখ্যা কতজন থাকে? পরীক্ষা আসে বহুবার। পোলোতে থাকে 4 জন, ওয়াটার পোলোতে থাকে 7 জন। গুরুত্বপূর্ণ এটা। ব্যাকটেরিয়ায় সালোক সংশ্লেষে কোন কোষগুলি সহায়তা করে? ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে কোন কোষগুলি সহায়তা করে? ক্রোমাটোফোর। চন্দ্রগুপ্ত মৌর্য নিচের কোন জায়গাতে মারা গিয়েছিলেন? এটা শ্রাবণগোলা, কর্ণাটক।
চন্দ্রগুপ্ত মৌর্য। খারিফ শস্য চাষের সময়, খারিফ শস্য বর্ষার সময় চাষ করা হয়। বর্ষা কোন সময় হয়? জুন থেকে সেপ্টেম্বর, খারিফ শস্য চাষের সময়। সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতের বাইরে অবস্থিত? কলিবঙ্গান রাজস্থান, ধোলাভিরা গুজরাট, বনওয়ালি হরিয়ানাত। তাহলে চানহুদারও ভারতের বাইরে অবস্থিত। গুরুত্বপূর্ণ, তাহলে কলিবঙ্গান রাজস্থান, ধোলাভিরা গুজরাট, লোথাল ধোলাভিরা গুজরাট, বনওয়ালি হরিয়ানা। বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতাকে? বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা ইউসুফ আদিল শাহ। নিম্নলিখিত কোন গাছটি সবুজ সোনা গ্রিন গোল্ড নামে পরিচিত হলেও আসলে এটি একটি পরিবেশগত বিপর্যয়? এটি কোনটি? ইউক্যালিপটাস। এবার আমরা কিছু অনলাইনের প্র্যাকটিস করব। বিভিন্ন রাজ্য এবং তাদের উৎসব। পশ্চিমবঙ্গের দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পূজা, ভাইফোঁটা, নববর্ষ, দোল। ত্রিপুরার ঘুড়ি উৎসব, ডান্ডি দরবার, তারনেটারের মেলা, নবরাত্রি। অসম বিহু, অনেক রকমের বিহু আছে, বিহু আসামের একটি উৎসব। ওড়িশা রথযাত্রা, কোণার্ক উৎসব, রাজা পর্ব। বিহারের ছট পূজা, করম উৎসব, পারুল। ঝাড়খণ্ড ছট পূজা, ছত্তিশগড় পোলা নবখাই। তামিলনাড়ুর পোঙ্গল, জাল্লিকাটু। উত্তরপ্রদেশের রামনবমী, রামলীলা। হিমাচল প্রদেশের চম্বার মিঞ্জার। অন্ধ্রপ্রদেশের মহাকালী, উগাডি। উগাডি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটক তিনটা রাজ্যেই পালিত হয়, তো উগাডি। মধ্যপ্রদেশ তানসেন সঙ্গীত উৎসব। গোয়া কার্নিভাল এবং সিগমো উৎসব এবং কার্নিভাল গুরুত্বপূর্ণ। পাঞ্জাবের করওয়া চৌথ, লোহরি, বৈশাখী, সাতোয়া। আগেও এসছে রেলের পরীক্ষাতে বৈশাখী কোন রাজ্যের উৎসব? পাঞ্জাব ও হরিয়ানার। সিকিমের লোসার, চাইতা, লোসাং। জম্মু কাশ্মীরের লোরি, আসুজ। রাজস্থান আদিবাসী কুম্ভ মেলা। কেরালা বিশু, ওনাম, তিস্ক, কুরম। বিশু ওনাম গুরুত্বপূর্ণ, ওনাম। হরিয়ানা নবমী, শবে বরাত, গুপ্পা, ওয়াহিদুজ। উত্তরাঞ্চল কুম্ভ মেলা, অর্ধ কুম্ভ মেলা। মেঘালয় ওয়াঙ্গালা উৎসব, মেঘালয়। দিল্লি রোশেনারা উৎসব, শালিমার উৎসব। নাগাল্যান্ড পাখি উৎসব, অঙ্গামীদের সেঙ্ক্রেনি একটা উৎসব, নাগাল্যান্ডে পালিত হয়, গুরুত্বপূর্ণ। মহারাষ্ট্রে গণেশ চতুর্থী। নাগপঞ্চমী, জামশিদ নওরোজ মহারাষ্ট্রে। দাদরা ও নগর হাভেলি দিবাসর উৎসব। মিজোরাম চাপচারকুট, মিমকুট গুরুত্বপূর্ণ। চাপচারকুট তাহলে কোন রাজ্যের? মিজোরামের একটি উৎসব। ফরাসি বাস্তিল দিবস পদুচারী। লাদাখ হেমিস উৎসব, লাদাখে তাহলে হেমিস উৎসব। বিভিন্ন সংস্থা এবং সদর দপ্তর। রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। জাতিসংঘ ইউনাইটেড নেশনসের সদর দপ্তর নিউ ইয়র্ক। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু। আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেডকোয়ার্টার দ্য হেগ। ইন্টারপোলের হেডকোয়ার্টার লিওন। আন্তর্জাতিক আদালত পরীক্ষাতে আসে দ্য হেগ। সার্কের নেপালের কাঠমান্ডু, জাতিসংঘের নিউ ইয়র্ক, রেডক্রসের জেনেভা, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। এশিয়ান ইউনিয়ন উন্নয়ন ব্যাংক ম্যানিলা। এডিবি এর হেডকোয়ার্টার ম্যানিলা। আইসিসির হেডকোয়ার্টার দুবাই। ফিফার হেডকোয়ার্টার জুরিক। কমনওয়েলথের হেডকোয়ার্টার লন্ডন। ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলস। WWF এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ড, ওয়াইল্ড লাইফ ফান্ড। ন্যাটোর হেডকোয়ার্টার ব্রাসেলস। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ওপেক, ভিয়েনা। হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হেডকোয়ার্টার জেনেভা। ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হেডকোয়ার্টার জেনেভা। ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিস, ফ্রান্সের প্যারিস। ইউনিসেফের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। UNU এর হেডকোয়ার্টার টোকিও। OAPEC এর হেডকোয়ার্টার সাফাত, কুয়েত। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন DC। ফুড অ্যান্ড এগ্রিকালচার
অর্গানাইজেশন রোমে হেডকোয়ার্টার, রোম গুরুত্বপূর্ণ। এশিয়ানের হেডকোয়ার্টার জাকার্তা, এশিয়ানের হেডকোয়ার্টার জাকার্তা। ইউএনডিপির হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। ডাব্লিউআইপিও জেনেভা। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার জেনেভা। UNIDO হেডকোয়ার্টার ভিয়েনা। OPCW এর হেডকোয়ার্টার হেগ। WMO ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন হেডকোয়ার্টার জেনেভা। পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্য এবং উপজাতি। পশ্চিমবঙ্গে ভুটিয়া, লোধা, অসুর, ভূমিজ, বীরহর, মাহালি, মালপাহাড়িয়া। আসামে খাসি, মিকির, চুটিয়া, চাকমা আবার বোরা কোথাকার উপজাতি? আসামে। ত্রিপুরা গারো, কুকি, লুসাই। মধ্যপ্রদেশে কোল, ভিল, গোন্ড, মুরিয়া, বৈগা গুরুত্বপূর্ণ। নাগাল্যান্ডে অঙ্গামি কোথাকার? নাগাল্যান্ড। ওঙ্গে আছে কোথাকার? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ওঙ্গে, সোমপেন, জারোয়া, তাহলে নাগাল্যান্ড অঙ্গামি। স্যাংটাম নাগা। মিজোরাম মিজো, লুসাই, মিরাস, হিমার্স, রাল্টেস। মেঘালয় গারো, খাসি, জয়ন্তিয়া, হামার। মণিপুর কুকি, লেপচা, মুঘ, মেইথেই। রাজস্থান ভিল, মিনা, কাথেরিয়া, গাথালি, বৈগা, বাঞ্জারা কোথাকার? রাজস্থান। মিনা উপজাতি রাজস্থান গুরুত্বপূর্ণ। ঝাড়খণ্ড সাঁওতাল, পাহাড়িয়া, মুন্ডা, হো, বীরহর, ওরাঁও। সিকিম লেপচা, ওয়াংচু। উত্তরাখণ্ড খাস, থারু, ভুইয়া, কোল, ওয়াংচু, সিকিম। ওড়িশার খোন্ড, জুয়াং, কান্ত। কেরালা কাদার, ইরুলা, কুরুম্বা, পুলিয়ান। অরুণাচল প্রদেশ আপাতানি, সিংফো, মিসমি, ডাফলা উপজাতি অরুণাচল প্রদেশ। পরীক্ষাতে আসে মিসমি উপজাতি অরুণাচল প্রদেশ। অন্ধ্রপ্রদেশ চেঞ্চু উপজাতি অন্ধ্রপ্রদেশ। খোন্ড, গোয়া, কোয়া, বাগদাজ, কুরুম্বা। হিমাচল প্রদেশ গাদ্দি, গুজ্জর, খাস। উত্তরপ্রদেশ খাস, থারু, ভুইয়া, কোল। তেলেঙ্গানা চেঞ্চু উপজাতি, কোয়া, বাগদাজ। তামিলনাড়ু টোডা উপজাতি কোথাকার? নীলগিরি, তামিলনাড়ু। ছত্তিশগড় কোল, ভিল, গোন্ড, মুরিয়া, বৈগা। গুজরাট ভিল, পাটেলিয়া, বামচা উপজাতি গুজরাট। পাটেলিয়া উপজাতি গুজরাট। মহারাষ্ট্র খোন্ড, ভুঞ্জিয়া। কর্ণাটক ইরসা, আরিয়ান। গোয়া সিদ্ধি উপজাতি, ধোদিয়া উপজাতি কোথাকার? গোয়ার। পাঞ্জাবের সানসি উপজাতি। বিহারে ওরাও উপজাতি। তাহলে ওঙ্গে উপজাতি কোথাকার? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ওঙ্গে। লাক্ষাদ্বীপ মিনিকয়, মালাচেরি উপজাতি। জম্মু কাশ্মীর গাদ্দি, গুজ্জর, বাকারওয়াল, ডোগরা উপজাতি। ডোগরি ভাষা যোগ হয়েছিল, ওটা কোথাকার তাহলে? জম্মু কাশ্মীরের। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পরীক্ষায় বহুবার আসে অঙ্গি, জারোয়া, সোমপেন, সেন্টিনেলিস। ওঙ্গে, জারোয়া, সোমপেন, সেন্টিনেলিস। দাদরা ও নগর হাভেলি ডুবলা উপজাতি। পশ্চিমবঙ্গ বাংলাদেশে বিভিন্ন জায়গা এবং স্থানীয় বায়ু। পশ্চিমবঙ্গ বাংলাদেশে কালবৈশাখী। উত্তর ভারতে আঁধি ও লু। তাহলে লু আঁধি কোথায় প্রবাহিত হয়? উত্তর ভারতে। খামসিন মিশরে। সামুন ইরান। নরওয়েস্টার নিউজিল্যান্ড। বুরান সাইবেরিয়ায়। ব্ল্যাক রোলার উত্তর আমেরিকা। পুরগা একটি স্থানীয় বায়ু কোথায় প্রবাহিত হয়? তুন্দ্রা রাশিয়া, সাইবেরিয়া। মিস্ট্রাল ফ্রান্সে। সান্টা আনা ক্যালিফোর্নিয়া। লেভান্টার স্পেনে প্রবাহিত হয়। তাহলে সান্টা আনা ক্যালিফোর্নিয়া। চিনুক একটি তুষারভক্ষক। চিনুক রকি পার্বত্য অঞ্চল, আমেরিকা ও কানাডা। কেপ ডক্টর উত্তর আফ্রিকার উপকূল, কেপ ডক্টর। লেভিচ মরক্কো, আলজেরিয়া। জোমা জাপা, চিলি, আর্জেন্টিনাতে। সিরক্কো সিসিলি দ্বীপে, উত্তর আফ্রিকায়। সিসিলি দ্বীপগুলিতে। ব্রিক ফিল্ডার অস্ট্রেলিয়া। বোরা যুগোস্লাভিয়া, ইতালি। বোরা কিন্তু ইতালিতে। জোন্ডা আন্দিজ পার্বত্য অঞ্চল মানে দক্ষিণ আমেরিকা। জোন্ডা। ফন আল্পস পার্বত্য অঞ্চল মানে ইউরোপ। হারমাট্টান
কেপ ডক্টর বলা হয়, হারবার্টনকে ডক্টরউইন বলা হয়। কোথায়? ঘানা, নাইজেরিয়া, গিনি উপকূলে। ব্লিজার্ড কোথায় প্রবাহিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। এবার বিভিন্ন লাইন এবং পৃথক করা দেশগুলি, কোন কোন দুটি দেশকে পৃথক করেছে? র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তান, ম্যাকমোহন লাইন ভারত ও চীন। কোন কোন দেশের সীমারেখা বরাবর এটি অবস্থিত? 3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশ, গ্রেট চ্যানেল ভারত ও সুমাত্রা, পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা। আসে বহুবার পরীক্ষাতে এগুলো। জিব্রাল্টার প্রণালী, ইউরোপ ও আফ্রিকা, যদি বলে ইউরোপ ও আফ্রিকাকে কোন প্রণালী পৃথক করেছে? জিব্রাল্টার প্রণালী। মালয়েশিয়া সুমাত্রা, মালাক্কা প্রণালী। এশিয়া আফ্রিকাকে পার্থক্য করেছে লোহিত সাগর। ফ্রান্স জার্মানি দেখো ম্যাগনেট লাইন আবার সিগফ্রেড লাইন দুটোই। পাকিস্তান ও আফগানিস্তানকে ডুরান্ট লাইন পাকিস্তান ও আফগানিস্তান, ডুরান্ট। লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তান, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত ও চীন। তার লাইন অফ কন্ট্রোল এলওসি ভারত ও পাকিস্তান, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি ভারত ও চীন। ম্যানারহেম রেখা রাশিয়া ফিনল্যান্ড, হিন্ডেনবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ড, হিন্ডেনবার্গ। ওডারনাইসে লাইন পূর্বর্তন জার্মানি ও পোল্যান্ড। 16তম প্যারালাল নামিবিয়া ও অ্যাঙ্গোলা, পরীক্ষাতে আসে 17, 24। 17তম উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম। 24তম ভারত ও পাকিস্তান, 28তম ভারত ও পাকিস্তান। 37তম প্যারালাল ভারত ও মায়ানমার। দেখো ভারত ও পাকিস্তানের র্যাডক্লিফ লাইন 24তম, 28তম, এগুলো কিছুটা দূরত্ব জুড়ে আছে, যেখানে যেরকম নাম দেওয়া হয়েছে। 38তম উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। 49তম একটু আগে পড়েছিলাম আমরা, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা, এমসিকিউতে করেছি। ইউএসএ ও কানাডা 49তম। 7 আল আরব ইরাক ও ইরান, 7 আল আরব। 8 ডিগ্রি, এগুলো তো পরীক্ষাতে আসে। 8 ডিগ্রি ভারত ও মালদ্বীপ, 9 ডিগ্রি লাক্ষাদ্বীপ ও মিনিকয়। 8 ডিগ্রি ভারত ও মালদ্বীপ, 9 ডিগ্রি লাক্ষাদ্বীপ ও মিনিকয়। 10 ডিগ্রি আন্দামান ও নিকোবর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি মাঝ বরাবর 10 ডিগ্রি চ্যানেল গিয়েছে। ডানকান প্যাসেজ, গ্রেট আন্দামান ও লিটিল আন্দামান। ডানকান, গ্রেট আন্দামান, লিটিল আন্দামান। সম্ব্রেরো চ্যানেল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। লাইন অফ ডিমার্কেশন স্পেন ও পর্তুগাল, গুরুত্বপূর্ণ এটা। লাইন অফ ডিমার্কেশন কোন দুটি দেশের মধ্যে? স্পেন ও পর্তুগাল। এবার কিছু বিখ্যাত ব্যক্তির লেখা বইগুলো, আত্মজীবনীগুলো। আব্দুল কালাম, উইংস অফ ফায়ার। অভিনব বিন্দ্রা, এ শর্ট অ্যাড হিস্ট্রি। মহাত্মা গান্ধী, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। রাজেন্দ্র প্রসাদ, আত্মকথা। মৌলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। গুরুত্বপূর্ণ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা? মৌলানা আবুল কালাম আজাদ। মনমোহন সিংয়ের আত্মজীবনী চেঞ্জিং ইন্ডিয়া। প্রণব মুখার্জি, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। নেলসন ম্যান্ডেলা, দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। অ্যানি বেসান্ত অ্যান অটোবায়োগ্রাফি। বারাক ওবামা, দ্য অডিসিটি অফ হোপ, পরীক্ষাতে আসে। দ্য অডিসিটি অফ হোপ কার আত্মজীবনী? বারাক ওবামার। মিলখা সিং, দ্য রেস অফ মাই লাইফ। দ্য রেস অফ মাই লাইফ, মিলখা সিং। সচিন তেন্ডুলকার, প্লেয়িং ইট মাই, এটা সবার জানা আছে। সৌরভ গাঙ্গুলি, ওয়ান সেঞ্চুরি ইজ নট এনাফ। পিটি উষা, গোল্ডেন গার্ল, বহুবার পরীক্ষায় এসেছে। সানিয়া মির্জা, এস এগেনস্ট অডস, এটাও পরীক্ষাতে আসে। কপিল দেব, স্ট্রেট ফ্রম দ্য হার্ট, কপিল দেবের আত্মজীবনী। দ্য টেস্ট অফ মাই লাইফ কার আত্মজীবনী? যুবরাজ সিং। দ্য টেস্ট অফ মাই লাইফ। দ্য রেস অফ মাই লাইফ, মিলখা সিং। দ্য টেস্ট অফ মাই লাইফ, যুবরাজ সিং। মেরি কম, আনব্রেকেবল, পরীক্ষাতে আসে। গোল্ডেন গার্ল পিটি উষা, আনব্রেকেবল মেরি কম, পরীক্ষাতে বহুবার আসে। সুনীল গাভাস্কার, সানি ডেজ, অ্যান অটোবায়োগ্রাফি। চার্লি চ্যাপলিন, মাই অটোবায়োগ্রাফি। বাবর নাম আমরা পড়েছি, নিজে লিখেছিলেন। জওহরলাল নেহরু, অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম। অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম, জওহরলাল নেহরু। মাইকেল জ্যাকসন, মুনওয়াক, আত্মজীবনী। খুশবন্ত সিং, ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটিল ম্যালিয়েস। জেবি কৃপালিনী, মাই টাইমস, অ্যান অটোবায়োগ্রাফি। ভগৎ সিং, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট, এটা গুরুত্বপূর্ণ ভগৎ সিংয়ের। রাস্কিন বন্ড, দ্য ল্যাম্প ইজ লাইফ, রাস্কিন বন্ডের আত্মজীবনী। ভগৎ সিংয়ের তাহলে হোয়াই আই এম অ্যান অ্যাথিস্ট। রিকি পন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ প্লে। দিলীপ কুমার, দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো। শশী কাপুর, দ্য হাউস হোল্ডার, দ্য স্টার। ধ্যানচাঁদের আত্মজীবনী গোল কার আত্মজীবনী তাহলে? ধ্যানচাঁদের। অমরেশ পুরীর আত্মজীবনী মেমোরিজ অফ এ মাদ্রিদ।
মেরিয়াত মোগাম্বো। সোনু সুদ, আই এম নো মাসিহা। জাহাঙ্গীর, তুজো কি জাহাঙ্গীরি। আমরা জানি বাবর ও জাহাঙ্গীর নিজেদের আত্মজীবনীগুলো লিখেছিলেন। ফুলন দেবী, দ্য বেন্ডিক্ট কুইন অফ ইন্ডিয়া, ফুলন দেবী। বিশ্বনাথন আনন্দের আত্মজীবনী মাইন্ড মাস্টার, পরীক্ষাতে আসে। মাইন্ড মাস্টার কার আত্মজীবনী? বিশ্বনাথন আনন্দ। ওয়াইড অ্যাঙ্গেল অনিল কুম্বলের আত্মজীবনী। দীপা কর্মকার, দ্য স্মল ওন্ডার, দীপা কর্মকারের আত্মজীবনী। অনুপম খের, লেসন্স লাইফ টড মি আননোয়িংলি, পরীক্ষাতে আসে। অনুপম খেরের আত্মজীবনী। আয়ুষ্মান খুরানা, ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড। পুলেল্লা গোপীচাঁদের আত্মজীবনী, দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আত্মজীবনী, দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন। মোহাম্মদ আলীর আত্মজীবনী, দ্য গ্রেটেস্ট, মাই ওন স্টোরি, দ্য গ্রেটেস্ট। সীতারাম গোয়েল, হাউ আই বিকেম এ হিন্দু। সেলিম আলী, দ্য ফল অফ এ স্প্যারো। পরমহংস যোগানন্দ, অটোবায়োগ্রাফি অফ এ যোগী। রবিশঙ্করের আত্মজীবনী, পরীক্ষাতে আসে। মাই মিউজিক মাই লাইফ, মাই মিউজিক মাই লাইফ কার আত্মজীবনী? পণ্ডিত রবিশঙ্করের। কে নটবর সিং, ওয়ান লাইফ ইজ নট এনাফ, এটা পরীক্ষাতে আসে। ওয়ান সেঞ্চুরি ইজ নট এনাফ, সৌরভ গাঙ্গুলি। ওয়ান লাইফ ইজ নট এনাফ, কে নটবর সিং। 70 বৎসর বিপিন চন্দ্র পাল, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবন স্মৃতি ছেলেবেলা আত্মজীবনী। মান্নাদের আত্মজীবনী, জীবনের জলসাঘরে। সত্যজিৎ রায়ের আত্মজীবনী, যখন ছোট ছিলাম। এবার বিভিন্ন সংস্থা ভারতের কোথায় অবস্থিত, হেডকোয়ার্টার, কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। নীতি আয়োগ, নতুন দিল্লি, 2015 সালে প্রতিষ্ঠা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই, মুম্বাই হেডকোয়ার্টার, 1935 সালে প্রতিষ্ঠা। ন্যাশনালাইজড হয়েছিল কত? 1949 সালে। সিকিউরিটি, সেবি, মুম্বাই হেডকোয়ার্টার। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, 1992 সালের প্রতিষ্ঠা। নাবার্ড, ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ফুল ফর্মগুলো মাথায় রাখবে, কখনো কখনো দিয়ে দেয়। তাহলে নাবার্ডের হেডকোয়ার্টার মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1982, আর সেবি 1992, আরবিআই 1935। সিডবি, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, লখনৌতে হেডকোয়ার্টার, 1990 সালের প্রতিষ্ঠা। এনএইচবি, ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক, নতুন দিল্লিতে হেডকোয়ার্টার, 1988 সালের প্রতিষ্ঠা। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, ফাসি, ফুল ফর্ম আসে, হেডকোয়ার্টার নতুন দিল্লি, প্রতিষ্ঠা সাল 2011। নেক্সট বিআইএস, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি, 1986 সালের প্রতিষ্ঠা। ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, হেডকোয়ার্টার নিউ দিল্লি, 1958 সালে প্রতিষ্ঠা। গুরুত্বপূর্ণ সালটা, ইসরোর সালটা গুরুত্বপূর্ণ, 1969। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো, বেঙ্গালুরু হেডকোয়ার্টার, কর্ণাটক। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিএসআই, কলকাতা হেডকোয়ার্টার, 1851 সালে প্রতিষ্ঠা। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, মুম্বাই হেডকোয়ার্টার, 1956 সালে প্রতিষ্ঠা। এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, নিউ দিল্লি হেডকোয়ার্টার, 1961 সালে প্রতিষ্ঠা। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, নিউ দিল্লি হেডকোয়ার্টার, 1966 সালে প্রতিষ্ঠা। বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, মুম্বাইতে হেডকোয়ার্টার, 1928 সালে প্রতিষ্ঠা। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, নতুন দিল্লিতে হেডকোয়ার্টার, 1997 সালে প্রতিষ্ঠা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল মার্কেটিং, এনআইএএম, হেডকোয়ার্টার জয়পুর, 1988 সালে প্রতিষ্ঠা। সেন্ট্রাল শিপ ব্রিডিং ফার্ম, হিসার, হেডকোয়ার্টার, 1968 সালে প্রতিষ্ঠা। গুগলের প্রতিষ্ঠাতা কে? ল্যারি পেজ এবং সার্গে ব্রিন, 1998 সালে প্রতিষ্ঠা। অ্যামাজন, জেফ বেজোস, প্রতিষ্ঠাতা, 1994 সালে প্রতিষ্ঠা। ফেসবুক, মার্ক জুকারবার্গ, প্রতিষ্ঠাতা, 2004 সালে প্রতিষ্ঠা। মাইক্রোসফট, বিল গেটস, পল অ্যালেন, 1975 সালে প্রতিষ্ঠা। পরীক্ষাতে আসে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কারা? বিল গেটস। ফেসবুক, জুকারবার্গ, অ্যামাজন, জেফ বেজোস, গুগল, ল্যারি পেজ, সার্গে ব্রিন। অ্যাপেল, স্টিভ জবস, অ্যাপেলের প্রতিষ্ঠাতা কে? স্টিভ জবস। রোনাল্ড ওয়েনে, স্টিভ
অজনিয়াক 1976 সালে প্রতিষ্ঠা। ইয়াহু জেরি ইয়াং ডেভিড ফিলো 1994 সালে প্রতিষ্ঠা। উইকিপিডিয়া জিমি ওয়েলস ল্যারি সেঙ্গার। উইকিপিডিয়া জিমি ওয়েলস ল্যারি সেঙ্গার 2001 সালে প্রতিষ্ঠা। টেলিগ্রাম প্রতিষ্ঠাতা নিকোলাই দুরভ পাভেল দুরভ 2013 সালে প্রতিষ্ঠা। টুইটার জ্যাক ডোরসে 2006 সালে প্রতিষ্ঠা। ইউটিউব জাভেদ করিম চ্যাড হারলে স্টিভ চেন 2005 সালে প্রতিষ্ঠা। ইউটিউব চ্যাড হারলে স্টিভ চেন জাভেদ করিম। পেটিএমের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা 2010 সালে প্রতিষ্ঠা। ফ্লিপকার্ট বিনি বানসাল সচিন বানসাল 2007 সালে প্রতিষ্ঠা। রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি 1973 সালে প্রতিষ্ঠা। ফোনপে সমীর নিগম রাহুল চারি 2015 সালে প্রতিষ্ঠা। কেন্দ্রীয় চামড়া গবেষণাগার চেন্নাইতে অবস্থিত। জাহাজ গবেষণাগার চেন্নাই। কেন্দ্রীয় গম গবেষণাগার পরীক্ষাতে আসে পুসা। পাট গবেষণাগার ব্যারাকপুর পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার জুনপুট। প্রত্যেকটা পরীক্ষাতে আসে গম পাট, বিশেষ করে গম পাট ধান কটক, গম পাট ধান কার্পাস এগুলো আসে। কেন্দ্রীয় ধান গবেষণাগার কটক। কেন্দ্রীয় নারকেল গবেষণাগার কাসারগড়। কেন্দ্রীয় চা গবেষণাগার আসে পরীক্ষাতে জোরহাট, আসামের জোরহাট টোকলাই। কেন্দ্রীয় কফি গবেষণাগার কাসারগড় ও চিকমাগালুর। কেন্দ্রীয় কফি গবেষণাগার কাসারগড় ও চিকমাগালুর। চা টোকলাই ও জোরহাট। চিনি গবেষণাগার এটা পরীক্ষাতে আসে কানপুর। দুগ্ধ গবেষণাগারটা পরীক্ষাতে আসে কুর্নুল দুগ্ধ। কেন্দ্রীয় আখ গবেষণাগার কোয়েম্বাটুর। কেন্দ্রীয় আলু গবেষণাগার সিমলা। কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার ধানবাদ। কেন্দ্রীয় আলু গবেষণাগার তাহলে সিমলা, কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার ধানবাদ। থ্যাংক ইউ।